হ্যাঁ, আমি আশুতোষ দা বলছি। তো এবারে যেভাবে শেক তৈরি করতে হবে বা যেভাবে অ্যাফ্রেশটা তৈরি করতে হবে, এটা আমি এখানে ভিডিওতে ডেমো দিয়ে দিচ্ছি। আপনি এটা দেখে দেখে করে নিতে পারবেন, ঠিক আছে? তো যেটা প্রথমে করবেন সেটা হলো অ্যাফ্রেশটা দেখিয়ে দিই, কারণ এটা খুব ইজি তৈরি করা। অ্যাফ্রেশটা তৈরি করতে গেলে আপনি একটা গরম জল যে করে, সেটা একটা কেটেল দিয়ে গরম জল করে নেবেন। নিয়ে আপনার কাছে যে কাপ থাকে, যাতে আপনি চা খান বা কফি খান, এরকম কোনো কাপ যদি থাকে, তার সাইজটা যদি এরকম বড় হয়, এটা হার্বাল লাইফের কাপ, এরকম যদি বড় হয় খুব ভালো। আর যদি ছোট হয় অসুবিধা নেই, কিন্তু বড় হলে ভালো, কারণ এতখানি কোয়ান্টিটি আপনি ব্যবহার করবেন। এটা হলো অ্যাফ্রেশ। অ্যাফ্রেশের ডাব্বা এরকম ছোট। এর মধ্যে কি পাবেন আপনি? এর মধ্যে এরকম একটা ছোট স্কুপ পাবেন, এরকম ছোট্ট স্কুপ, একদম ছোট্ট। এটা 1 গ্রাম ওঠে। তো এখান থেকে আপনি নিয়ে, এখান থেকে 1 গ্রাম এরকম মেপে নেবেন। নিয়ে 1 গ্রাম এই কাপে দিয়ে দেবেন। দরকার হলে আরেক গ্রাম দিতে পারেন, কারণ 2 গ্রাম দিলে এতখানি কোয়ান্টিটি একটা ভালো রেজাল্ট দেয়। আপনি 1 গ্রামও দিয়ে ইউজ করতে পারেন। যদি 1 গ্রাম ইউজ করেন, তাহলে এর মধ্যে বলে দেওয়া আছে যে এর সঙ্গে 160 ml গরম জল দিতে হবে। তো 160 ml গরম জল, এর মধ্যে আপনি গরম জল ঢেলে দেবেন, দিলেও গুলে যাবে। আর যদি দু স্কুপ দেন, তাহলে আপনি এতখানি কোয়ান্টিটি করে দেবেন। করে দিলে বেটার, যেটা আপনার ভালো লাগবে সেরকম করবেন। করে আপনি এটাকে ডাইরেক্ট যখন গুলে যাবে, তখন ডাইরেক্ট কনজিউম করতে পারবেন। এটাতে অন্য কিছু আপনি মেশানোর দরকার নেই। যদি মনে হয়, আমি যেটা মেশাই সেটা হলো একটুখানি হনি মেশাই বা একটুখানি মধু, যেটা কোনো ডায়াবেটিক পেশেন্টের জন্য হার্মফুল নয়। সাদা চিনিটা একদমই ইউজ করবেন না, ওটা খুব ডেঞ্জার। দরকার হলে গুড় খেতে ভালো লাগবে না এর সঙ্গে, হনি ইউজ করতে পারেন, নাও করতে পারেন, সরাসরি ইউজ করবেন। এটা যেরকম আছে সেরকম এটা অ্যাফ্রেশ হয়ে গেল, ঠিক আছে? এবার যেটা আছে সেটা শেক। তো শেকের জন্য এটা হলো আপনার শেকের বড় ক্যানিস্টার, যেটা আপনি পাবেন, আপনার কাছে আসবে। তো এই শেকটা যখন আপনি পাবেন, তখন এর ঢাকাটা খুলে এর ভেতরে যে এটা আছে, কভারটা থাকে, সেই কভারটাকে আপনি এইরকম কাটবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইরকম, মানে পুরোটা তুলে দেবেন না, একটুখানি রেখে দেবেন। রেখে দিয়ে এর ভেতরে আপনি দেখবেন যে একটা স্কুপ পাবেন, এরকম একটা স্কুপ। ওকে। তো এরকম স্কুপ, এর থেকে আপনি যখন নেবেন, তখন এইটাকে একদম মেপে 3 স্কুপ নেবেন। 1, এরকম ভাবে মেপে 2, এরকম ভাবে মেপে 3। তো ফর্মুলা 1 হলো 3, 3 স্কুপ। এটা আপনি কোথায় দেবেন? এটা একটা আপনার বাড়িতে যে ব্লেন্ডার থাকে বা মিক্সচার মেশিন থাকে, তাতেই আপনি দেবেন। আর জল দেবেন 300 ml জল, ওয়াটার, প্লেন ওয়াটার দেবেন। ঠান্ডা বেশি দেওয়ার দরকার নেই, নর্মাল ওয়াটার দেবেন। যদি ঠান্ডা পছন্দ হয়, ঠান্ডা জলও দিতে পারেন। একদম গরম জল দেবেন না, এটা গরম জলে ব্যবহার করা জিনিস নয়। ঠিক আছে? তো এটা দিলেন কত? ফর্মুলা 1, 3, 3 স্কুপ, একদম মেপে। কারণ এর মধ্যে থাকবে আপনার 60 স্কুপ। 3 দিলে 20 ডেজ। 20 ডেজ একদম আরাম করে যাবে। যাবেই। বেশি ব্যবহার করলে কম দিন যাবে। আর এটা হলো আপনার সেগমেন্ট, যেটা প্রোটিন। এটা এরকম আপনি খুলবেন। খুলে ওর মধ্যে যেরকম স্কুপ আছে, সেরকম স্কুপ দিয়ে এটাকে কাটবেন। কেটে এখান থেকে, এই যে, সরি, এরকম কাটবেন। কেটে এর মধ্যে অলরেডি আমার রয়ে গেছে খানিকটা। তো এর মধ্যে স্কুপ যেটা আছে, ওই স্কুপ দিয়ে আপনি 1 স্কুপ ইউজ করে দিয়ে দেবেন, এটা মেপে দেবেন। 1 স্কুপ দিয়ে এবারে এই যে ব্লেন্ডারে আপনি 300 ml জল দিলেন, তার সঙ্গে 3 স্কুপ দিলেন ফর্মুলা 1, 1 স্কুপ দিলেন এই সেগমেন্ট, দিয়ে ওটা ব্লেন্ড করবেন। কতক্ষণ ব্লেন্ড করবেন? মনে মনে গুনবেন, 20 থেকে 30 সেকেন্ড ব্লেন্ড করলেই যথেষ্ট। ওটা দেখবেন একটু ফেনা মতো হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। নিয়ে ওটাকে একটা কোনো কাপে ঢেলে নেবেন, বা গ্লাসেও ঢালতে পারেন, বা এরকম কোনো কাপ থাকলে, কফি মাগ হলে বড়, যাতে 300 ml ধরে, সেরকম এতে দিয়ে দেবেন। দিয়ে ওই যে ব্লেন্ডার বা মিক্সার মেশিনের মধ্যে যেটুকু আছে, ওটা অল্প জল দিয়ে গুলে ওটাও নিয়ে নেবেন। নিয়ে ওটাকে আপনি ডাইরেক্ট কনজিউম করবেন অ্যাজ এ ব্রেকফাস্ট। ওটা করবার পরে তার সঙ্গে সঙ্গে, যখন শেষ হয়ে গেল ওটা খাওয়া, তার সঙ্গে সঙ্গে অতটাই আপনি জল খাবেন, কারণ এর মধ্যে যে ফাইবার আছে, ওই ফাইবারটা ফুলতে গেলে জল দরকার। প্লাস আপনার শরীরে বিভিন্ন জায়গায় যে নিউট্রিশনটা যাবে, ওটা জল গেলে এই নিউট্রিশনটা দিয়ে আপনার ব্লাডের সঙ্গে মিশে ওটা শরীরের চারিদিকে যাবে। সেই জন্য জলটা এর সঙ্গে সঙ্গে ব্যবহার করা একটা নিয়ম। তো এটা যখন করবেন, দেখবেন আপনার পেটটা ভরে গেছে। আর অন্য কোনো ব্রেকফাস্টের দরকার পড়বে না। তো এটা কনজিউম করেই আপনি অফিসে চলে যাবেন। এবার অফিসে যাওয়ার পর আপনার যদি মাঝখানে
টয়লেট লাগে অফিসে গিয়েই করবেন, এটুকু আপনাকে বিয়ার করতে হবে, কদিন করলে আপনার অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে? আর সারাদিনে আপনি আপনার জন্য ম্যাক্সিমাম 3 লিটার জল খাবেন, এই জলটা ইনক্লুডিং, এই জলটা নিয়ে অ্যাফ্রেশের জল নিয়ে সব নিয়ে 3 লিটার জল এনাফ আপনার জন্য। ঠিক আছে? তো এটাই হলো বেসিক একটা ভিডিও। আশা করি এটা দেখে আপনি অনেকটা জিনিস বুঝে গেছেন। আর যদি অন্য কোনো কোয়ারি থাকে সেগুলো আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাইড করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর তার সঙ্গে সঙ্গে পড়া গেলে অবশ্যই জানাবেন, আর কনজিউম করবার সময় কিরকম টেস্ট লাগলো এটা অবশ্যই জানাবেন। ওকে, থ্যাংক ইউ।